আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তোমাদের সিলেবাসের শিরোনাম এটা। এই সিলেবাস অনুযায়ী তোমাদের সামনে আমি সিলেবাস সাজেশন এবং প্রশ্নোত্তরের যে পিডিএফ কপি আমরা তৈরি করেছি, সেই পিডিএফ কপি তোমাদের ডেমো হিসাবে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানতে পারে। আমাদের কাছে এই এডুকেশন মেজরের যে সাজেশন উপস্থাপন করবো এবং সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা বড় প্রশ্নের কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে তোমরা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয়ের মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো তোমরা সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। তোমরা এই নোটস সংগ্রহ করতে গেলে 4-5 মাস ধরে তোমাদের যাতায়াত করতে হবে, প্লাস তোমাদের প্রতি মাসে 500 টাকা মিনিমাম তোমাদের ফিস দিতে হবে। তারপরে তোমাদের বই কিনতে হবে, খাতা কিনতে হবে। সেই হিসাব যদি করতে চাও, তাহলে দেখবে 5-6 মাসে তোমাদের 6 থেকে 7,000 টাকা তোমাদের খরচ হয়ে যাচ্ছে, যাতায়াত খরচ, টিউশন, তারপর টিফিন খরচ ইত্যাদি। সেখানে তুমি 250 টাকায় তুমি নোটস কমপ্লিট পেয়ে যাচ্ছ। এটা যদি প্রিন্ট আউট বের করতে চাও, প্রিন্ট আউট বের করতে তোমাদের যে খরচ হবে, এখন খাতা কিনতে গেলে 100 টাকা লাগে, ভালো খাতা। তাহলে তোমাদের এই যে নোটস, এই নোটসের জন্য মিনিমাম তোমাকে 2খানা খাতা কিনতে হবে। 2খানা খাতার দাম 200 টাকা। কিন্তু এই নোটস যদি তুমি প্রিন্ট আউট করে বের করে নাও, ম্যাক্সিমাম তোমার 100 থেকে 110 টাকা তোমার খরচ হবে। আর নিজের যদি প্রিন্টার থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেখানে তোমার 20 থেকে 25 টাকা খরচ হবে। এবার চলো সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, সাজেশন 2024-25 মডিউল 1-এর প্রশ্ন, শিক্ষার অর্থ ও প্রকৃতি কার্যাবলী। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে লেখো, শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো বা লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখানে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে। ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটি বিবৃত করো, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো, সংকীর্ণ বিস্তৃত অর্থে শিক্ষার পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। তারপরে 4 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটি 1 নম্বর প্রশ্নেও দেওয়া রয়েছে। তারপরে দেখো, শিক্ষা দর্শন থেকে তোমাদের প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কীরূপ। এই প্রশ্নটিরও বিভিন্ন রকমের অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় আসে। তারপরে মডিউল 2 থেকে তোমাদের প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে অনেকগুলো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি লেখো। অথবা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে এটি কি আলাদা, অর্থাৎ সমাজতান্ত্রিক লক্ষ্য এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে দেওয়া রয়েছে আলাদাভাবে অথবা প্রশ্নে। তারপরে প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। আর ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের অসুবিধাগুলি লেখো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো মোটামুটিভাবে দেখে রাখবে, আর স্টার দেওয়া প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, তাহলেই সব কমন পেয়ে যাবে। টেলর কমিশন থেকে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, টেলর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো, অথবা শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে লেখো।
ওখানে সংক্ষেপে আলোচনা করা রয়েছে, আর এখানে বিস্তারিতভাবে এই টেলর কমিশনের 4টি যে স্তম্ভ সেই সম্পর্কে লেখা রয়েছে, কারণ একটি স্তম্ভ তোমাদের আসবেই 5 মার্ক হিসাবে। দেখো, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, হওয়ার জন্য শিক্ষা, এই 4টির মধ্যেই একটি 5 মার্ক হিসাবে আসবেই। তোমরা অবশ্যই এই 4টি স্তম্ভের ভালো করে পড়ে রাখবে। আর প্রথমে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে, ওটি 10 মার্কের জন্য। 8 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করো। তারপরে একজন আধুনিক শিক্ষকের গুণাবলী, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে আলোচনা করো, অথবা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সমূহ আলোচনা করো। তারপরে বিদ্যালয়ের লক্ষ্য, কার্যাবলী আলোচনা করো, বা প্রথাগত শিক্ষার সংস্থা হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচনা করো। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে গড়ে তোলার উপায়গুলি লেখো। এরপরে সহপাঠক্রমিক কার্যাবলী থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণ প্রবল। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। এখানে আরেকটি অথবা প্রশ্ন আছে। মডিউল 3 থেকে তোমাদের প্রশ্ন, ভারতীয় দর্শনের স্কুল থেকে ভারতীয় দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, দর্শনের বৈদিক স্কুলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে আরও বিভিন্নভাবে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে। 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলি বিবৃত করো। 5 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য, গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। পাশ্চাত্য দর্শনের স্কুল থেকে তোমাদের প্রশ্ন, আদর্শবাদী বা ভাববাদী দের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, অথবা আদর্শবাদী শিক্ষার বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। একই উত্তর হবে। তারপরে দেখো, বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা? ব্যাখ্যা করো, অথবা বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। তারপরে মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ থেকে প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। এখানে বিভিন্নভাবে অথবা প্রশ্ন তুলে ধরা হয়েছে। তারপর নারী শিক্ষা, গণশিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের মতামত লেখো। এরপর রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম, বর্তমান যুগে তার শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নটিও বিভিন্নভাবে অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। আমাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। তোমরা প্রচুর অর্থ যেমন ব্যয় করো, তেমনি সময়েরও অপচয় করো। কারণ এই সমস্ত নোটস সংগ্রহ করতে তোমাকে 5 থেকে 6 মাস যাতায়াত করতে হবে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে। তাতে তোমাদের যাতায়াত খরচ, টিফিন খরচ ইত্যাদি প্রচুর খরচ। সেই খরচ তোমরা করার পরে এই 250 টাকার নোটস তোমরা সেখানে গিয়ে সংগ্রহ করো, তারপর লিখতে গিয়ে প্রচুর বানান ভুল করো, সঠিকভাবে তোমরা লিখে আসতে পারো না। এর ফলে সেইগুলো যখন ভুল বানান লিখে এসে সেইগুলো পরীক্ষায় তোমরা ভুল লেখো, তখন তোমাদের মার্কস অনেক কমে যায়। কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে একদম তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু ভাবতে হবে না, বানান ভুলের প্রবণতা তোমাদের কমবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাই আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করো। আমরা পেমেন্ট করতে বললে পেমেন্ট করে রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তোমাদের সঙ্গে সঙ্গেই প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো দেরি হতে পারে, কারণ আমরা ব্যস্ত থাকার কারণে তোমার মেসেজটি যদি আমি না দেখি, অপেক্ষা করবে, ফোনের পর ফোন করে যাবে না, একটু ওয়েট করবে, ঠিক নোটস পেয়ে যাবে। পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। এটি একটি বিশ্বস্ত সংস্থা, তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। বিশ্ব ভারতীর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। তারপরে পাশ্চাত্য দার্শনিকদের শিক্ষাগত অবদান, রুশোর শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে বিবৃত করো। 7 নম্বর প্রশ্ন, রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে আলোচনা করো।
জন ডিউই থেকে প্রশ্ন, জন ডিউর শিক্ষা দর্শন বা শিক্ষার লক্ষ্য বা শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম ও বর্তমান যুগের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, ল্যাবরেটরি স্কুলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শুধু এডুকেশন নয়, তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি সমস্ত বিষয়ের নোটস তোমরা পেয়ে যাবে। চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। প্রতি পেপারের জন্য 250 টাকা, একটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। সমস্ত ধরনের বড় প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এবং এটি আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে রিসিভ কপিটি পাঠাতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের তার আগে আমি প্রশ্নোত্তরে পিডিএফ কপি অংশটিও ডেমো হিসাবে দেখিয়ে দেবো। এখানে দেখো প্রশ্নোত্তরে পিডিএফ কপি, এখানে লেখাই রয়েছে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। উপরে সাজেশন দেওয়া ছিল, তারপরে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। এখানে সুন্দর করে পয়েন্টস আকারে উত্তরগুলো লেখা রয়েছে, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে সমস্ত দিক থেকেই তোমরা লাভবান হবে। আমাদের যেহেতু প্রচুর খরচ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয়, টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, যে কারণে আমাদের যেমন সময় লাগে তেমনি অর্থেরও প্রচুর খরচ হয়। তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে আমাদের সেই খরচ তোলা যদি সম্ভব হয়, তাহলে পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে। এর জন্য তোমাদের সহযোগিতা প্রয়োজন। তোমরা নিজেরা উপকৃত হও, সেই সঙ্গে আমরা যেন কাজটি চালিয়ে যেতে পারি, তার জন্য তোমাদের বন্ধুদের আমাদের চ্যানেলের কথা বলো এবং আমাদের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।